হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ ড্র্যাগোস রুল। তো বেসিক্যালি আমরা জানি যখন কোনো একটা কোভ্যালেন্ট মলিকিউল ফর্ম হয়, দ্য বন্ড ইজ ফর্ম বাই দ্য ওভারল্যাপিং অফ দ্য হাইব্রিড অরবিটাল। দ্যাট মিনস বিফোর ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটালস, ফার্স্ট অ্যাটমিক অরবিটালটা হাইব্রিড হয় ইন্টারমিক্সিংয়ের মাধ্যমে, তারপর তাদের মধ্যে ওভারল্যাপিং হয়। রিজনটা হচ্ছে যখন হাইব্রিড অরবিটালে ওভারল্যাপিং হচ্ছে, দে হ্যাভ দ্য সিমিলার এনার্জি অর সিমিলার সিমেট্রি, তো ওভারল্যাপিংটা অনেক ভালো হয়, বন্ডটা অনেক স্ট্রং ফর্ম হয়। বাট ড্র্যাগোস রুল কি বলেছে, যদি এই কন্ডিশনগুলো ফলো হয় তাহলে কিন্তু সেন্ট্রাল অ্যাটম আর হাইব্রিডেশনে যাবে না। কোন কোন কন্ডিশনগুলো? সেন্ট্রাল অ্যাটম মাস্ট বি থার্ড পিরিয়ড ও লোয়ার, মানে সেন্ট্রাল অ্যাটমটাকে থার্ড পিরিয়ড অর তার থেকে নিচে হতে হবে। এবং সেকেন্ড পয়েন্ট কি বলেছে, দ্য সেন্ট্রাল অ্যাটম মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার, সেন্ট্রাল অ্যাটমের কাছে অ্যাটলিস্ট একটা লোন পেয়ার থাকতে হবে। এবং যে সাইড অ্যাটমগুলো থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি 2.5 বা তার থেকে কম হতে হবে। যদি এই তিনটে কন্ডিশন ফুলফিল হয় তাহলে কিন্তু সেন্ট্রাল অ্যাটমটা হাইব্রিডাইজ হবে না, এবং ওখানে যে বন্ডগুলো ফর্ম হবে by the overlapping of pure atomic orbital. যদি আমরা গ্রুপ 15 হাইড্রাইড গুলো কথা বলি, let's see some hydride of group 15, like we can see is NH3, we can see is that PH3, ASH3 and SbH3, right? তো যদি আমরা স্ট্রাকচার গুলো দেখি এখানে, this is NH3, this is the structure of NH3, this is PH3, this is ASH3, সিমিলারলি SbH3টা ঠিক সেম ভাবেই হবে। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাবে যে যদি আমরা PH3 বা ASH3 বা SbH3 ক্ষেত্রে দেখি, তাহলে এখানে ফসফরাস থার্ড পিরিয়ড থেকে, আর্সেনিক ফোর্থ পিরিয়ড থেকে, অ্যান্টিমনি ফিফথ পিরিয়ড থেকে, তাহলে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। সেকেন্ড কন্ডিশন ইজ দ্যাট সেন্ট্রাল অ্যাটম হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি প্রত্যেকের কাছে একটা করে লোন পেয়ার আছে। এবং এখানে যে সাইড অ্যাটমটা হাইড্রোজেন, দ্যাট হ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি 2.1। তার মানে তিনটে কন্ডিশনই কিন্তু এখানে ফুলফিল হচ্ছে। তার জন্য অ্যামোনিয়ার পরে যে বাকি হাইড্রাইডগুলো, সেখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটমটার কোনো হাইব্রিডাইজেশন হবে না, আর এখানে যে বন্ডগুলো ফর্ম হবে বাই দ্য পিওর ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটালস। যদি আমরা বন্ড অ্যাঙ্গেল দেখি, এখানে বন্ড অ্যাঙ্গেলটা 107 ডিগ্রি, বাট এখানে যদি দেখি আমরা 93 ডিগ্রি, এখানে 92 ডিগ্রি এবং 91 ডিগ্রি, সো অলমোস্ট ক্লোজ টু 91 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হয়ে যায়। সো দিস ইজ দ্য ড্র্যাগোস রুল অ্যান্ড দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ ড্র্যাগোস রুল ইন দ্য বন্ড অ্যাঙ্গেল ফর সার্টেন মলিকিউলস। সো একটা জিনিস মনে রাখবে, আফটার নো there is no hybridization, means নাইট্রোজেন অক্সিজেন এরপরে যদি হাইড্রাইডগুলো আছে তারপরে কিন্তু কোনো হাইব্রিডেশন হবে না। আই হোপ দ্য ড্র্যাগোস রুল ইজ ক্লিয়ার টু ইউ। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই, থ্যাংক ইউ।